প্রশংসা হামদ ওয়া সানা সেই মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান রব আমাদেরকে মহান রবের দিনকে জিন্দা করার লক্ষ্যে, মহান রবের দিনকে ছড়িয়ে দেওয়ার জন্যে একটি দ্বীনি মার্কাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আজকের এই আলোচনা সভায় অংশগ্রহণের তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ওয়া সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি আমাদেরকে তার দ্বীনের দায়িত্ব অর্পণ করে গিয়েছেন এবং আমাদের মাঝে রেখে গিয়েছেন সুশৃঙ্খল সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম। সেই নবী ও রাসূলের প্রতি দরুদ ওয়া সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা, আপনারা জানেন বাঞ্ছারামপুর হকের আলো ফাউন্ডেশন কর্তৃক এইখানে এই যে জমিতে আমরা দাঁড়িয়ে আছি, এখানে জমিটি রাখা হয়েছে মূলত একটি দ্বীনি মার্কাজ বা একটি দ্বীনি প্রতিষ্ঠান করার জন্য। আর ইতিমধ্যে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানের কাজ অনেকটাই চলছে, কাজ শুরু হয়েছে। আপনাদের আশা ভরসা দোয়া পেলে সামনের দিকে ইনশাআল্লাহ এগিয়ে যাবে। তো সেই কেন্দ্রিক আপনাদের সাথে কিছু কথাবার্তা আমি অগোছালো ভাবেই আপনাদের সামনে উপস্থাপন করব, যেন আপনারা সকলে এদিকে একটু আগ্রহী হন। আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি, এটি পবিত্র কোরআনুল কারীমের 103 নম্বর সূরা, ছোট্ট সূরা, মধ্য থেকে অন্যতম সূরা, সূরাতুল আসর। সূরাতুল আসর, আসর শব্দের শাব্দিক অর্থ হলো যুগ, আসর শব্দের শাব্দিক অর্থ হলো আপনার সময়, আসর শব্দের শাব্দিক অর্থ হলো কাল। বিস্তারিত আলোচনার সময় নেই, তবে আসরের কসম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম বা যুগের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে বলছেন যে তোমরা সবাই কিন্তু বিপদগ্রস্ত, বিপদে আছে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে আছে। আর এটা বাস্তব যে মানুষ ক্ষতির মাঝে আছে, বিপর্যয়ে আছে, মানুষ সেটা বুঝতে পারছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টি ফর্মুলা এই সূরার মাঝে আল্লাহ বলে দিয়েছেন। 1 নম্বর ফর্মুলা হলো ইল্লাল্লাযিনা আমানু, 1। 2 নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত, 3 ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, 4 ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 4টা বিষয় যাদের আছে বা 4টা বিষয়ের সাথে যাদের সম্পর্ক আছে, তারা ক্ষতি থেকে বাঁচতে পারবে। আর না হয়তো পৃথিবীর যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হোক আর যত নিম্ন শ্রেণীর ব্যক্তি হোক, সে ক্ষতিগ্রস্ত হবেই হবে। এই 4টা জিনিসের 1 নম্বর হলো ঈমান। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আসলে কি? ঈমান হলো যে ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান ওয়াল আমালু বিল আরকান। মুখের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস আর কর্মে বাস্তবায়নের নাম হলো ঈমান। এখন ঈমান আনতে হলে আগে আমাদেরকে জানতে হবে। সূরাতুল মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বলো। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি যদি আমাদেরকে দিতে হয়, তাহলে আগে আমাদেরকে জানতে হবে। আর এই জানার অন্যতম মাধ্যম হলো প্রতিষ্ঠান। এর মাধ্যম ছাড়া জানা আসলে খুবই কম। আর প্রতিষ্ঠানের দিকে যখন আমরা এগাবো, একটা দ্বীনি প্রতিষ্ঠান একটা গাছের মতো। একটা গাছ যেই রকম ভাবে যত বড় হবে তত ছায়া দিবে, তার ফল হলে ফল ধরবে, সেই ফল মানুষেরা ভোগ করবে। ঠিক তেমনি ভাবে প্রতিষ্ঠান হলো দ্বীনের অন্যতম একটি মার্কাজ, অন্যতম একটি গাছ। যেই গাছ যত বড় হবে তার ছায়া তত বড় হবে। এই এলাকাবাসী এই ছায়া তলে আশ্রয় নিতে পারবে। এইখান থেকে কোরআন সুন্নাহর আলো এই গ্রামে ছড়িয়ে পড়বে, এলাকায় ছড়িয়ে পড়বে, দেশে ছড়িয়ে পড়বে। এবং এখান থেকে অনেক ছাত্র হাফেজ কোরআন হবে, আলেম হবে। তারা যখন আপনার হাফেজ হয়ে আবার দ্বীনি দাওয়াতি কাজ করবেন, এইভাবে করে দাওয়ার কাজটা আস্তে আস্তে যখন বিস্তারিত চলতে থাকবে, মানুষ তো মরণশীল, আমরা হয়তো থাকবো না, আপনি থাকবেন না, আমি থাকবো না, মানুষ তো মরণশীল, মানুষ অবশ্যই মরবে। একথা তো সবাই বিশ্বাস করে, মরণকে সবাই বিশ্বাস করে না? হাদিসে আসছে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সবকিছু বন্ধ হয়ে যাবে।
ইল্লা মিন সালাসা, মাত্র বাকি থাকবে তিনটি জিনিস। এর মাঝে একটি হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক হলো সদকা জারিয়া, যেটা প্রবাহমান সদাকা, আপনি মারা গেলেও মানে বন্ধ হবে না। আপনি এই বন্ধে আপনি 30% জায়গা রেখে গেলেন আপনার সন্তানদের জন্য, আপনার সন্তানরা আপনি মারা যাওয়ার পরে সেটা বুক করে খাবে, আপনার কবরে তার সওয়াব যাবে না। সওয়াব যাবে যদি আপনি সদকা জারিয়ার কাজ করে যান, দ্বীনি লাইনে কোনো খরচ করে যান। আর এটা যখন জারিয়া, যেমন মাদ্রাসা, এখানে যতদিন কোরআন পড়া হবে, আপনি যদি এখানে একটা ইট দান করে থাকেন, তার একটা অংশ সওয়াব আপনার কবরে যেতে থাকে। সুবহানাল্লাহ। এরপরে বলছেন যে আও ইলমিন ইউনতাফাউ বিহি, ওই জ্ঞান যেটা উপকার দিবে, ফায়দা দিবে, অর্থাৎ জ্ঞান, দ্বীনি জ্ঞান, সঠিক জ্ঞান যদি আমি শিখি আর সঠিক জ্ঞান যদি বুঝি, তাহলে এই জ্ঞান আমাদেরকে ছায়া দিতে থাকবে, আলো দিতে থাকবে। এরপরে বলছেন আওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, ওই সন্তান, যেই সন্তান মানুষকে আল্লাহর পথে ডাকবে, দ্বীনের পথে ডাকবে। তাহলে কোন সন্তান দ্বীনের পথে ডাকে? যেই সন্তান সিগারেট খায়, যেই সন্তান ইয়াবা খায়, সে কি দ্বীনের পথে ডাকবে? সে সালাতই পড়বে না। এই বাংলাদেশের প্রসিদ্ধ একটি মাদ্রাসা, আপনার ঢাকা মিরপুর পল্লবীতে একটি মাদ্রাসা আছে, মাদ্রাসা দারুস সুন্নাহ। ওই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব তিনি গর্ব করে একদিন সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে আমার 12 জন সন্তান, 12 জন ছেলে মেয়ে মিলে ওনার 12 জন সন্তান, আর উনি বলতেছেন আলহামদুলিল্লাহ আমার 12 জন সন্তানই 5 ওয়াক্ত সালাত আদায় করে, একজনও সালাত ছেড়ে দেয় না, কাজাও করে না। তো তিনি বলতেছেন যে এই 12 জন সন্তানে যদি আমি আর আমার স্ত্রী যদি আমরা মারাও যাই, প্রত্যেক দিন 5, 12, 60 ওয়াক্ত সালাতের সওয়াব আমার আমলনামায় যাবে। সুবহানাল্লাহ। এইভাবে তিনি গর্ব করে কেন বলতে পারতেছেন? অর্থাৎ সন্তানরা নেক সন্তান। এই সন্তান যদি নেক সন্তান বানাতে পারেন, সন্তান যদি ভালো সন্তান বানাতে পারেন, তাহলে অবশ্যই আপনার কবরে আপনি বসে বসে যেটা পাবেন, আপনি যা করে গেছেন, আপনার সন্তান যদি নেক সন্তান হয় আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য সদকা করবে। আপনার সন্তান সালাত আদায় করলেও আপনি তার নেকি কবরে বসে বসে পাবেন। এই নেক সন্তান তৈরির একটা ফ্যাক্টরি, একটা কারখানা হলো একটা মাদ্রাসা। এই মাদ্রাসা থেকেই নেক সন্তান তৈরি হবে, মাদ্রাসা থেকেই তালিবুল ইলম তৈরি হবে। আপনি বলতে পারেন অনেক মুরব্বীরা যে আমার তো এখন ছেলে নাই, ছেলে মেয়ে নাই, আমি এখন কোথা থেকে দিব আমার সন্তানকে? আপনার নাতিকে দেন, আপনার ভাতিজাকে দেন, আপনার এলাকার থেকে একজন ছাত্র এনে আপনি এখানে ধরে দেন। হাদিসের মাধ্যমে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান দাল্লা আলা খায়রিন, কেউ যদি কাউকে দ্বীনের পথে ডাকে, ভালোর পথে ডাকে, তাহলে মিসলু ফাইলু উজরিহি, তার সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে ওই যেই পরিমাণ সে পড়ে সওয়াব পাচ্ছে। মানে কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে তার 10টি নেকি হবে। ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন, বরং আমি বলি না যে আলিফ লাম মিম পড়লে শুধু একটা হরফ বা 10টা নেকি হবে, না, বরং বাল আলিফু হারফুন ওয়াল লামু হারফুন ওয়াল মিমু হারফুন, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। অর্থাৎ আলিফ লাম মিম পড়লে 3টা হরফে 3 × 30টি নেকি হচ্ছে। সুবহানাল্লাহ। আর যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, বিসমিল্লাহ পড়লে নেকি কয়টা? বিসমিল্লাহতে হরফ আছে 19টা, তাহলে 19 রে 10 দিয়ে গুণ দিলে কত হয়? 190টা নেকি। তাহলে এইখানে যদি একটা ছাত্র ভর্তি হয়, সে যদি কোরআন পড়ে, তাহলে অন্তত যদি 1 পৃষ্ঠা তেলাওয়াত করে, আর আপনি যদি এই ছেলেটাকে নিয়ে এনে দেন যে বাবা তুমি এখানে ভর্তি হই, মাদ্রাসাটা ভালো, এর সওয়াব ও যেরকম ভাবে পাবে আপনার আমলনামাও সেই পরিমাণ সওয়াব যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কেন আমরা এই কাজ করব, বা দাওয়াতি কাজ আমরা কেন করব, এই মাদ্রাসায় কেন আমরা ছাত্র ভর্তি করাবো, অথবা এই মাদ্রাসার জন্য আমরা কেনই করব, এটা আপনি আমার উপরে যেই রকম ভাবে সালাত সিয়াম ফরজ, ঠিক তেমনি ভাবে আপনি আমার উপরে অন্যতম আরেকটি ফরজ দায়িত্ব আছে, দাওয়াতি কাজ। সূরাতুল ফুসিলাতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর পথে ডাকে, এবং ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে যে আমি মুসলিমদের মাঝে একজন, অথবা আমি মুসলমানদের মাঝে আমি একজন। অর্থাৎ সে মানুষকে আল্লাহর পথে ডাকে, আল্লাহর পথে আহ্বান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলো তুমি পৌঁছে দাও। এই জন্য আপনি আমার উপরে দায়িত্ব হয়ে গেছে রাসূলের
হাদিস শুনলে পৌঁছে দেওয়া, কোরআন শুনলে পৌঁছে দেওয়া, দিন ইসলামের কোনো মাসালা মাসাইল জানলে সেটা সংবাদ পৌঁছে দেওয়া, এটা কিন্তু আপনি আমার উপরে দায়িত্ব। কারণ সমস্ত নবী রাসূলগণ তাওহীদের দাওয়াতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। আর এই দাওয়াত উম্মতে মুহাম্মদী বা উম্মতে মুসলিমার উপরে এখন আর কোনো নবী আসবে না। এই নবীদের কাজটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের মাঝে যেই সূরাতুল আরাফের 59 নম্বর আয়াত থেকে নিয়ে 80 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবী রাসূলগণের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করে বলছেন যে ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিস সালাম তার কওমকে বলছেন, হে কওম, আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এরপরে আল্লাহ সামুদ জাতির বিভিন্ন জাতির কথা উল্লেখ করছেন। সামুদ জাতির কথা উল্লেখ করে আল্লাহ বলেন ওয়া ইলা আদিন আখাহুম সালিহান, আদ জাতির নিকট আল্লাহ তাদের ভাই সালেহকে প্রেরণ করেছেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই দাওয়াত দিলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। তারা বলছেন যে হে কওম, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এরপরে আল্লাহ সামুদ জাতির কথা, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহান, সামুদ জাতির নিকট আল্লাহ তাদের ভাই তাদের থেকে একজন প্রেরণ করেছেন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি এসে এই দাওয়াত দিলেন যে ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে কওম, আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এরপর আল্লাহ মাদায়েন জাতির কথা উল্লেখ করে বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান, মাদায়েন জাতির নিকট আল্লাহ তাদের ভাই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। তিনি একই কথা বললেন যে ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে কওম, আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এখন যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী রাসূলগণই তাওহীদের দাওয়াত দিলেন, এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন। এখন আপনি আমার দায়িত্ব এবং কর্তব্য হলো যে অবশ্যই আমাদেরকে তাওহীদের দাওয়াত দিতে হবে। আর আপনাদেরকে একথা নিশ্চিত বলতে পারি, এইখানে যে প্রতিষ্ঠানটা হবে, এই প্রতিষ্ঠান আপনার যেই রকম যেদিন থেকে আপনার মধুতে খাঁটি লাগানো শুরু হয়েছে, তেলের মাঝে আপনার খাঁটি সরিষার তেল লাগানো শুরু হয়েছে কোন দিন থেকে? যখন সরিষার তেল সঠিক সরিষা ছিল সেদিন কিন্তু খাঁটি সরিষা লাগানোর প্রয়োজন ছিল না। খাঁটি কখন লাগিয়েছে? যখন দেখা যাচ্ছে মানুষে ভেজাল তৈরি করছে, তখন খাঁটি সরিষার তেল লাগানো হয়েছে। যখন মানুষ মধুতে ভেজাল মিশ্রিত শুরু করলো, তখন লোকজন খাঁটি মধু মানে লিখতে বাধ্য হয়েছে। ঠিক তেমনি ভাবে যখন মানুষ দিন ইসলামের নামে বিভিন্ন আপনার ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে, দিন ইসলামকে বিক্রি করে যারা নিজেদের পেটকে পূর্তি করছে, ওই সময়ে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে যে সঠিক শিক্ষা এবং সঠিক দিন মানুষের মাঝে পৌঁছে দেওয়া। আর এই চেষ্টার লক্ষ্যেই শত শত মাদ্রাসা থাকার পরেও, শত শত মসজিদ থাকার পরেও, শত শত আপনার বিভিন্ন প্রতিষ্ঠান থাকার পরেও সঠিক শিক্ষা, সঠিক তাওহীদের দিন শিক্ষার জন্য এই হকের আলো ফাউন্ডেশনের দিনী ভাইরা প্রচেষ্টা করতেছেন যে যেন আমরা যেন একটা প্রতিষ্ঠান করতে পারি। এই প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীর সাথে কোনোদিন প্রতারণা করা হবে না, এই প্রতিষ্ঠানে কোনো ভেজাল শিক্ষা দেওয়া হবে না, একথা আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমি এই কথা চ্যালেঞ্জ করে আপনাদের সামনে এই প্রতিষ্ঠান শুরু হওয়ার আগেই বলছে, এই বক্তব্য রেকর্ড করে রাখবেন, এই বক্তব্য আপনার ফাইলে জমা করে রাখবেন। এই প্রতিষ্ঠান হওয়ার পরে যদি এই প্রতিষ্ঠানে কোনো শিরিক বেদাত শিক্ষা দেওয়া হয় অথবা ভেজাল যুক্ত কোনো শিক্ষা দেওয়া হয়, তাহলে আপনি আমার এই ভিডিও দেখে আমাকে খুঁজে বের করবেন, বলবেন যে আপনি মুখে যা বলেছিলেন এর কার্যক্রমে তার মানে বিপরীত হচ্ছে। এই তাহলে আমি জাতির সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়াবো যে আমি বলেছিলাম একটা আর হয়েছে আরেকটা। এই কথা নিশ্চিত আপনারা জানেন। আমাদের সহিহ আকীদার সালাফি মানহাজের যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানে কোনোদিন বিদআত ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় না। বিদআত কি জিনিস? বিদআত হলো, সংক্ষেপে বিদআত হলো যে আপনি যত আমল করবেন সেই আমলের একটা অ্যান্টিভাইরাস আপনার আমলগুলাকে একেবারে বাতিল করে দেয়, যার নাম হলো বিদআত। আর শিরিক হলো আপনার ইমানের ভাইরাস, এই যেই শিরিকের মাধ্যমে আপনার ঈমানকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিবে। এই জন্য শিরিক এবং বেদাত ইসলামের সবচেয়ে বড় বিস্ফোরা। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বর্তমান সময়ে শিরিক এবং বেদাত থেকে বেঁচে থাকা। আর এই শিরিক ও বেদাত যদি আপনি না চিনেন, তাহলে আপনি শিরিক থেকে কিভাবে বেঁচে থাকবেন? আপনার 10,000 টাকা দরকার, আপনি একজনের কাছে গিয়ে বলতেছেন উপরে হলো আল্লাহ আর নিচে হলো আপনি, কেউ আপনি ছাড়া দুনিয়াতে আমার কেউ নাই, আপনি আমার 10,000 টাকা দেন। আরে ভাই, 10,000 টাকার জন্য আপনি এই কথা বলে তো আপনি ঈমান শেষ করে দিলেন। উপরে আল্লাহ, নিচে আপনি, এই কথা বলার দরকার আছে? ভাই আপনি খুব ভালো মানুষ, আমাকে 10,000 টাকা দেন, আমার উপকার হয়, কিন্তু আপনি কার সাথে তুলনা দিয়েছেন? যে উপরে আল্লাহ নিচে আপনি, আল্লাহর সাথে তুলনা হলো না এটা?
এইভাবে মানুষ কিন্তু ঈমান কি বিক্রি করে দিচ্ছে বা ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। এইভাবে বহু বেদাতে মানুষ নিমজ্জিত আছে, বেদাত করতেছে আর বলতেছে এটা তো আর কোনো খারাপ জিনিস না। বেদাত কোনো খারাপ জিনিস না, বেদাতের অনেক প্রকার আছে, বেদাতে হাসানা, বেদাতে সাইয়া, একটা ভালো বেদাত, একটা খারাপ বেদাত। আর আল্লাহর নবী বলছেন কুল্লু বেদাতিন দলালা কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাতি গুমরাহি আর প্রত্যেক গুমরাহি কি জাহান্নামে যাবে। এখন আপনি যদি বলেন যে না ভালো পায়খানা খারাপ পায়খানা, এখন কিভাবে সেটা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বেদাত যে জিনিস হবে ওইটা একেবারেই ধ্বংস, সে জাহান্নামে যাবে পথভ্রষ্ট। আর আপনি সেটাকে ভালো খারাপ রূপ দিয়ে আসলে বেদাতের সংজ্ঞাই বুঝে না, যার কারণে ভালো আর খারাপের প্রশ্ন আসে। বলে যে মাইক ছিল না, মোবাইল ছিল না নবীর যুগে, এখন মোবাইল চালানো বেদাত না। মোবাইল চালাইলে 10টা করে নেকি হয়, কেউ কি এই কথা বিশ্বাস করে? কেউ তো আর এই কথা বিশ্বাস করে না। মোবাইল চালাইলে নেকি আছে এটা কেউ বিশ্বাস করে না, এই কথা মনে করে না। মনে করলে তো বেদাত হবেই। তাহলে এগুলা যেগুলা দিনের জন্য ব্যবহার করা হয় এগুলা আসলে বেদাত নয়, এগুলা আসলে মানুষ বুঝে না, এই জন্য বুঝতে ভুল করে। তো প্রিয় ভাইরা আমার, আমি যে সূরাতুল আসরটা তেলাওয়াত করছিলাম, এই আসরের মাঝে 1 নম্বর যে ঈমান ইল্লাল্লাযিনা আমানু, যদি আমরা এই ক্ষতি থেকে বাঁচতে চাই 1 নম্বর হলো আমাদের দরকার কি সঠিক ঈমান। সঠিক ঈমান, তাওহীদ ভিত্তিক ঈমান, শিরিক মুক্ত ঈমান আমাদের লাগবে। এই শিরিক মুক্ত ঈমানের জন্য আমরা এই প্রতিষ্ঠানটা আমরা করছি। যে এইখানে যে প্রতিষ্ঠানের উদ্যোগ যারা নিয়েছেন তারা নিজেরা কেউ সৌদি আরব গিয়ে, কেউ বিভিন্ন শায়েখদের লেকচার শুনে, কেউ কিতাবাদি পড়ে সঠিক জিনিসটা বোঝার পরে তাদের একটা প্রেরণা হয়ে গেছে যে হাই হাই আমরা তো এগুলা বুঝেছি, এখন আমাদের পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী এলাকার লোক, ইউনিয়নের লোক, তাদেরকে তো এটা বোঝাতে হবে। এই চিন্তায় কিন্তু তারা এটা করতেছেন। আপনারা মনে করবেন না যে তারা হয়তো আমেরিকাতে টাকা পায়, এত টাকা কোথায় থেকে পায় বা কিভাবে আসে। তারা নিজেদের পরিশ্রমের টাকা, নিজের বেতনের টাকা, নিজে সারাদিন পরিশ্রম করে যে টাকা উপার্জন করে সেখান থেকে একটা অংশ দিয়ে দিয়ে কিন্তু এই প্রতিষ্ঠান আপনার তাদের রক্তের কামাই, তাদের গাম শরীর থেকে পড়ে। যে সমস্ত প্রবাসী ভাইরা আছেন অনেক কষ্ট করেন, আমার জানার মতে অনেকের সাথে আমার পরিচয় আছে যারা অনেক কষ্ট করে এইখানে এই টাকাগুলা দিচ্ছেন। আপনি মনে করবেন না যে ইউরোপ আমেরিকা থেকে টাকা আসে ইহুদি খ্রিস্টানের টাকা দিয়ে প্রতিষ্ঠান করার জন্য, এটা মানুষের ভুল ধারণা। আপনি কাছে আসবেন, প্রশ্ন করবেন, জানবেন, জিজ্ঞেস করবেন। যদি আমাদের কোনো ভুল থাকে কোরআন হাদিস অনুযায়ী, তাহলে আমরা অবশ্যই শুধরে নিব। মৃত্যুর 1 সেকেন্ড আগেও যদি জানতে পারি যে আমাদের আমল আকীদা ভুল, তাহলে 1 সেকেন্ড আগেও শুধরে নেব, সেই মন মানসিকতা আমাদের আছে। আমরা ভুলের মধ্যে থাকতে চাই না। আপনার মাঝে কোনো প্রশ্ন থাকলে, সন্দেহ থাকলে অবশ্যই আপনি আমাদের কাছে আসুন, বা আমাদের মাঝে যদি কোনো ভুল থাকে আমাদেরকে ধরিয়ে দিন, আমরা সেটাই করার চেষ্টা করব। কিন্তু মানুষের কথায় কান না দিয়ে আপনারা এখানে আসবেন, খোঁজ খবর নিবেন, দেখবেন যে আমাদের এখানে কি শিক্ষা দেওয়া হয়, কি উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান করা হচ্ছে। তো এই জন্য আমরা অবশ্যই এগিয়ে আসার চেষ্টা করব। 1 নম্বর গেল যে ঈমান, ঈমানের জন্যই এই প্রতিষ্ঠান দেওয়া। 2 ওয়ামিলুস সলিহাত, আমলে সলেহ করতে হবে। আমলে সলেহ কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলের মাঝে বলেন যে মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা, যদি কোনো নারী পুরুষ, নারী হোক পুরুষ হোক, সে যদি আমলে সলেহ করে তাহলে ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পবিত্র জীবন দান করবেন। সুবহানাল্লাহ। আপনি যদি ভালো একটা জীবন দুনিয়াতে পেতে চান তাহলে নেক আমল করতে হবে, আমলে সলেহ করতে হবে। আমলে সলেহ কোনটা? আমলে সলেহ ওই আমল যে আমলে বেদাত নাই, যে আমলে ভেজাল নাই, নবীর শিখানো পদ্ধতিতে আপনাকে আমল করতে হবে। এখন নবীজি বলছে এইভাবে আর আপনি বলছেন এইভাবে। আপনি সালাম, মসজিদে সালাত পড়লেন, নামাজ পড়লেন, পড়ার পরে সালাম ফিরানোর পরে মাথায় হাত দিলেন। মাথায় মানুষ কখন হাত দেয়? মাথায় হাত দিয়ে যখন সর্বনাশ হয়। তাহলে সালাম ফিরানোর পরে মাথায় হাত দিলেন মানে আপনি কি কোনো সর্বনাশ করলেন? নাকি আপনি সালাত শেষ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথাবার্তা আপনি শেষ করলেন, এত সুন্দর একটা নামাজ সালাত শেষ করলেন, আপনি মাথায় হাত দিলেন, দিয়ে কি দোয়া পড়লেন যে ইয়া কবি আল্লাহর নাম যদিও, এটা আপনি কোথায় পেয়েছেন বা হাদিসে আছে কিনা? হ্যাঁ, সাহাবীদের আমল আছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা? এই যদি হাদিস থাকে তো অবশ্যই পালন করেন, আর যদি হাদিসে না থাকে তাহলে এই আমল করে তো আপনি কাজে আসবে না। সূরা কাহাফের 103 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, তুমি বলো যে আমি কি তাদের সম্পর্কে খবর দিব না যারা আমল করে বিপদে? তারা কারা? আল্লাযীনা দাল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনে অনেক চেষ্টা করেছে,
ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা, তারা চিন্তা ভাবনা করেছে যে দুনিয়াতে হয়তো অনেক ভালো কাজ করেছি, অনেক কিছু আমার ফায়দা আসবে, অথচ এই আমলগুলো আল্লাহর কাছে যখন পেশ করা হবে সবগুলো ধুলাবালির মতো উড়ে যাবে। কেন? ওই আমলগুলো ভেজাল ছিল। এই জন্য অবশ্যই আমাদেরকে আমল করতে হবে সঠিক আমল। সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি কোনো আমল করে সেই আমল যদি আমাদের আমলের সাথে না মিলে তাহলে সেই আমল বাতিল। এই জন্য আমল করতে হবে সঠিক আমল, সুন্নাহ ভিত্তিক আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে আমল। 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে সত্যের উপদেশ দেওয়া। একে অপরকে সত্যের উপদেশ আপনি দিবেন। দিন জেনেছেন, দিনের উপরে টিকে থাকার জন্য একজন আরেকজনকে সত্যের উপদেশ দিবেন। হক জানছেন, হক আল হাক্কু মুররুন, হক হলো তিতা, হকটা মানে বললে আপনাকে ভালোবাসবে না কেউ। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন একজন আরবের মাঝে সম্ভ্রান্ত বংশের একজন ব্যক্তি, কুরাইশ বংশের ব্যক্তি। তিনি যে উনাকে কাফেররাই, মক্কার কাফেররাই উনাকে আল আমিন উপাধি দিয়েছে, উনার কাছে আমানত রাখে, উনাকে বিশ্বস্ত উপাধি দিয়েছে। উনি যেদিন নবুয়ত পেয়ে মানে পাহাড়ে, সাফা পাহাড়ে যখন তিনি দাঁড়িয়ে যখন ডাক দিলেন ইয়া সাবাহা, ইয়া সাবাহা, তৎকালীন মিডিয়ার সবচেয়ে বড় ডাক, এইটা শোনার পরে সবাই পাহাড়ের কাছে গিয়ে উপস্থিত। তখন নবীজি বললেন, আমি তো পাহাড়ের উপরে, পাহাড়ের এই সামনেও তোমাদেরকে দেখতেছি, পিছনেও আমি দেখতেছি, আমি যদি বলি পাহাড়ের ওই পাশ থেকে শত্রু বাহিনী এসে তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলে অবশ্যই আমরা বিশ্বাস করব। তখন নবীজি বললেন যে আমি হলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, আর নবী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি মুহাম্মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা এবং রাসূল, এইটা তোমরা বিশ্বাস করে এক আল্লাহর ইবাদত করতে হবে। তখন আবুল আহাব বলেছিলেন, তাব্বান লাকা আলি হাযা জামাতানা, তুমি ধ্বংস হও, তুমি কি এই কারণে নিয়ে আমাদেরকে ডেকেছো এখানে? অর্থাৎ দেখেন, যারা আলামিন উপাধি দিয়েছে এরপর থেকে নবীজির উপরে প্রায় 70টার উপরে অপবাদ দিয়েছে। নবীজিকে বলছেন কাজ্জাব, নবীজিকে বলছেন সাহির, জাদুঘর, নবীজিকে বলেছেন পাগল, নবীজিকে বলেছেন বিকারগ্রস্ত, নবীজিকে বলেছেন আপনার সাহিরুন কাজ্জাব, জাদুঘর এবং মিথ্যাবাদী, নবীজিকে বলেছেন মানে জিনে ধরা রোগী। চিন্তা করেছেন একজন সুস্থ সবল মানুষকে এই রকম ভাবে অপবাদ আর অপবাদ দিলেন, একটা মাত্র কারণ, সেটা হলো সত্যের দাওয়াত। আপনি যদি সত্যের দাওয়াত দেন তাহলে বাড়ি ছাড়তে হতে পারে, ঘর ছাড়তে হতে পারে, আপনার আপনজন পাড়া প্রতিবেশী আপনাকে বের করে দিতে পারে, কিন্তু মনে করতে হবে যে হক সবসময় তিতা হয়। আর হক এরকম এক দাওয়াত, এই দাওয়াত দিলে আপনাকে যুদ্ধ করে কষ্ট করে দুনিয়াতেই আপনাকে টিকে থাকতে হবে। সূরাতুল ফুসসিলাতের হামিম সাজদার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলেছে আমাদের রব হলো আল্লাহ, তার উপরে অটল ছিল, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মানে মৃত্যুর সময় তার কাছে আল্লাহ ফেরেশতা নাজিল করবেন। ওই ফেরেশতা এসে বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আজ তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যা তোমার সাথে ওয়াদা করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সত্যের দাওয়াত, সত্যের উপদেশ একে অপরের কাছে অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 4 নাম্বার সর্বশেষ যেটা বলছি যে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্য ধারণ করতে হবে, পারস্পরিকভাবে ধৈর্য ধারণ করতে হবে। এখানে প্রতিষ্ঠান একদিনই হয়ে যাবে না, এখানে প্রতিষ্ঠান হতে গেলে কিছু ত্যাগ তিতিক্ষা করতে হবে, টাকা পয়সা কুরবানি দিতে হবে, তারপরে চেষ্টা পরিশ্রম করতে হবে। প্রথম প্রতিষ্ঠান ঘর নির্মাণ সবকিছু করা কমপ্লিট, তারপরে কয়েক বছর চলে যেতে পারে, ছাত্র নাও হতে পারে, আল্লাহ কবুল না করলে অবশ্যই হবে না, যদি আল্লাহ কবুল করেন তাহলে 1 মাসের ভিতরে অনেক ছাত্র আসতে পারে। এই নিয়ে আপনার বিভিন্ন জনে বিভিন্ন কটূক্তি করতে পারে। এই জন্য আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, এখানে ইস্তেকামাত থাকতে হবে, কখনো নড়া যাবে না, যে ধৈর্য, বিপদ আপদ আসবেই, এই বিপদ আপদে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি জানেন না যে এই দ্বীন ইসলাম পালনের ক্ষেত্রে বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু ইনি একজন গোলাম ছিলেন। দ্বীন ইসলাম পালনের পরে তার মালিক তাকে সকাল সন্ধ্যা পিটাতো, রাস্তার অলিতে গলিতে আপনাকে টানা হেসরা করা হতো। খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু আনহুর মতো একজন সম্ভ্রান্ত সাহাবী, যার উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে একদিন দেখাচ্ছে যে দেখো ওমর, আমার
মানে কোমরের মাঝে গোশত বলতে কিছু নাই। খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু আনহুকে আরবের উত্তপ্ত বালুর মাঝে ওনাকে শুয়ে দেওয়া হতো। এই আরবের বালুর মাঝে যখন চাপা দিয়ে ধরা হতো, খাব্বাবের শরীর থেকে তার শরীরের রক্তগুলা দিয়ে ওই বালুগুলা নিভে যেত, তার শরীরটা পুরো ছারখার হয়ে যেত। এইরকম খাব্বাব ইবনে আরত তারপরও দ্বীন ইসলাম থেকে তারাকে সরাতে পারেনি। আপনার ইয়াসিরের পরিবার, আম্মার ইবনে ইয়াসির, ইসলামের প্রথম শহীদ, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু, তাদের পরিবার সবাই যখন ইসলাম গ্রহণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিবারের পাশ দিয়ে যাচ্ছেন, আর তাদের পরিবারের নির্যাতনগুলা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে এত কষ্ট লেগেছে, রাসূল তাদেরকে বাধা দেওয়ার মতো সেই ক্ষমতা তখন ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছেন আর বলতেছেন, ইসবির ইসবির ইয়া আলা ইয়াসির, ইসবির ইয়া আলা ইয়াসির, ও ইয়াসিরের পরিবার, ও ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ, আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ। তার মানে যদি দাওয়াতি কাজ করেন, দ্বীনি কাজ করেন, এই দ্বীনি কাজ করা অবস্থায় আমাদের উপরে শত নির্যাতন আসবে, যদি আমরা ধৈর্য ধারণ করি তাহলে আল্লাহর জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুইজন আমার প্রিয় বান্দা, তাদের স্ত্রী, তাহতা আবাদাইনে সলিহাইনে, আমার দুইজন নেককার বান্দার স্ত্রী, তারা জাহান্নামে যাবে। এর মাঝে একজন হলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে তোয়াক্কা করেনি, এইজন্য জাহান্নামে যাবে। যে মাদ্দা নারা দাখিলিন, নারা মা'আদ দাখিলিন, তারা একসাথে জাহান্নামে যাবে। আর একজন হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, সম্ভবত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। এই দুইজন নবীর স্ত্রী, নূহ আলাইহিস সালাম একজন নবী, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী। চিন্তা করেছেন, দুইজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও জাহান্নামে যাবে। আর একজন বিশ্ববিখ্যাত, পৃথিবী প্রসিদ্ধ একজন কাফের ফেরাউন, সেই ফেরাউনের স্ত্রী জান্নাতে যাবে। ফেরাউনের স্ত্রী যখন নির্যাতন করা হচ্ছে, তখন তিনি শুধু একটু চেয়ে দেখছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাত তার সামনেও তুলে ধরেছেন। সেই জান্নাত দেখতে দেখতে পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছেন। এই জন্য আরেকজন আপনার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জান্নাতি ঘোষণা করেছেন। কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আপনার আজর ঠাকুরের সন্তান, তিনি একজন নবী হয়েছেন, তার নির্যাতন কি কম সহ্য করতে হয়েছে? এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্যাতন করতে করতে শেষ মুহূর্তে এমন ভাবে ক্ষিপ্ত হয়েছে, বাপ সহ সবাই বলছেন যে তারে আর এই পৃথিবীতে রাখারই দরকার নাই, এমন ভাবে মারতে হবে যেন সে আমাদের খুদার সাথে, আমাদের নমরুদের সাথে বেয়াদবির পরিণাম যেন মানুষ বুঝতে পারে। এই জন্য প্রকাশ্যে তাকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিতে হবে। যখন বিশাল বড় অগ্নিকুণ্ড করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালিয়ে দেওয়ার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দিবে মুহূর্তে তার কানে কানে বলতেছেন, ইয়া ইব্রাহিম, এখনো সময় আছে, তুমি ফিরে আসো, বলো যে আমাদেরটাও ঠিক আছে, তোমাদেরটাও ঠিক আছে, এইটুকু শুধু বলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমার আল্লাহ একজন, এই তাওহীদে আমি বিশ্বাসী, এখান থেকে আমি এক চুলো নড়তে পারবো না। বলে, তোমাকে কিন্তু ফেলে দিলাম, তবে ফেলে দাও। তাওহীদের কত বড় মর্যাদা দেখেন। যখন তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিয়েছেন, যে আগুনের মাঝে ফেলে দিয়েছেন, সেই আগুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আল্লাহ আগুনকে ডেকে বললেন, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলছেন, হে আগুন, ইয়া নার কুনি বারদাও, হয়ে যাও তুমি ঠান্ডা, ওয়া সালামান, শান্তিদায়ক, আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। দেখেন, আগুনের ধর্ম হলো পুড়িয়ে ফেলা, আর সেই আগুনে আল্লাহর নবী ইব্রাহিম সুন্দরভাবে আরামে এসির মতো হাওয়া খাচ্ছেন, সেখানে আরামে বসে আছেন। সুবহানাল্লাহ। এই জন্য তাওহীদের উপরে যদি টিকে থাকতে পারি, তাহলে তাওহীদের উপরে টিকে থাকা যেরকম কঠিন, তার উপরে টিকে থাকতে পারলে এর ফলাফলটা এর চেয়ে শত গুণ বেশি মিষ্টি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব অন্তত তাওহীদের উপরে যেন আমরা টিকে থাকতে পারি। আর এই প্রতিষ্ঠানে যদি আপনি শ্রম দেন, পরিশ্রম করেন, ছাত্র দেন, তাহলে আপনি তাওহীদ প্রতিষ্ঠায় এগিয়ে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই তাওহীদের এই মার্কাজকে
কবুল করেন, সকলে বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করেন, সকলে বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মাদ্রাসার কাজগুলোকে অতি দ্রুত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবুল করো, সকলে বলুন আমিন। হে আল্লাহ যে সমস্ত দ্বীনী ভাইরা এখানে পরিশ্রম করছেন, আল্লাহ তাদের পরিশ্রমকে তুমি কবুল করো। আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে, আল্লাহ তাদেরকে তুমি উত্তম জাযা দান করো। হে আল্লাহ যারা বিভিন্ন ভাবে কষ্ট করেছেন, আল্লাহ তাদেরকে তুমি তাদের সেই কষ্টকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আর এই প্রতিষ্ঠানে যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, আপনারাও সহযোগিতা করবেন, যে যেভাবে পারেন, যে যেভাবে পারেন আপনারা এই প্রতিষ্ঠানে সহযোগিতা করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাম।